দুর্যোগে সবার আগে এগিয়ে এলেও ত্রাণ ব্যবস্থাপনায় বদনাম আছে স্থানীয় সরকার প্রতিনিধিদের। অকাল বন্যায় হাওরের বাঁধ ভেঙে গেলে জনগণকে সাথে নিয়ে দিন-রাত কাজ করেছেন ইউনিয়ন ও উপজেলা পরিষদের সদস্যরা। আপ্রাণ চেষ্টা করেছেন ফসল রক্ষার, কিন্তু যখনই ত্রাণ কার্যক্রম শুরু হলো তখনই তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করলো। তদন্তে যার প্রমাণও মিলেছে। হাওরে ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে জিএম মোস্তাফিজুল আলমের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। ছবি তুলেছেন কৃষ্ণ সরকার, সাথে ছিলেন সুনামগঞ্জ প্রতিনিধি AR জুয়েল। পাহাড়ি ঢলে যখন হাওরের বাঁধ ভাঙতে শুরু করলো, সাথে সাথেই দৌড়ে গিয়েছেন তাহিরপুরের ইউনিয়ন ও উপজেলা পরিষদের সদস্যরা। বাঁধ রক্ষার কাজে সার্বক্ষণিক জনগণের পাশে থেকেছেন, শ্রম দিয়েছেন। কিন্তু যাদের সহায়তা সবচেয়ে বেশি দরকার ছিল, সেই পানি উন্নয়ন বোর্ডের কোনো সহায়তা তারা পাননি। ছিল না কোনো জরুরি তহবিলও। তহবিল টাকার দরকার তো আমরা তো এই সময়টাতে আমরা লই গেলাম না, ত্রাণ সামগ্রিক নিয়ে দিলাম না, তারা তোমরা কাজ করো, খাবার পাইলে তো লাভে, খাবার খাইয়া করতো না, তারা তো আনা খাই শ্রম দিচ্ছে আমরা সাথে। সমস্যা পড়ছে বলতে বাদের ওই যে যারা পিআইসি আছে এর আর দুর্নীতি তো সিরিয়াস। হাজার হাজার মানুষ নিয়ে আমরা এই হাওরে মাটি ফেলাইছি রাত দিন 24 ঘন্টা। কোনো পিআইসি কে এই বাঁধে আমরা পাই নাই। দুর্যোগে প্রাথমিক সাড়া আন্তরিকতার সাথে দিলেও ত্রাণ ব্যবস্থাপনায় স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ ওঠে মেম্বার চেয়ারম্যানদের বিরুদ্ধে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা তাদের আত্মীয় স্বজনের মধ্যে এই বিজিএফ এর কার্যক্রমগুলো পরিচালনা করছেন। আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগ দিয়েছি। যারা মেম্বার হয় তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে যারা আমাকে ভোট দিছে আমি তাদেরকে প্রায়োরিটি একটু বেশি দেই। আমার আমার আত্মীয় গোষ্ঠীভিত্তিক একটা বিষয় আছে, ওইটাকে তারা প্রাধান্য দেয়। অনেক সময় যারা ভোট দেয় না তাদেরকে মাইনাস করে দেয়। তবে মেম্বার চেয়ারম্যানরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। ওই টাকা খাইয়া অমুকরে দিয়ে দিয়েছে, আমার দেয় নাই, এটা কিন্তু একটা ভুয়া কথা। বাস্তবিকভাবে এইভাবে দেওয়া হয় না এবং টাকাও নেওয়া হয় না। 3টা ওয়ার্ডে মোট হচ্ছে 3100 ভোটার, তার ভিতরে আমরা দেই 700 ভোটারে খাদ্যশস্য, তো বাকি সদস্য তো ভোগান্তি, আমরা তো দাবি পূরণ করতে পারি না। জেলা প্রশাসন বলছে কিছু অনিয়ম হলেও দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে একবারে যে 1-2 জন করতে চেষ্টা করিনি এমন না, বাট আমরা এই বিষয়ে খুব স্ট্রিক্ট ছিলাম। আমাদের উপজেলা নির্বাহী অফিসার পিআইওদের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনেও গিয়েছি কোথাও কোথাও। যে কোনো দুর্যোগে সবার আগে মানুষের পাশে এসে দাঁড়ান স্থানীয় সরকার প্রতিনিধিরা। এর মধ্যে ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা যদি বাড়ানো হয় এবং জনপ্রতিনিধিরা যদি দুর্নীতিমুক্ত থাকেন, তাহলে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। জিএম মোস্তাফিজুল আলম, চ্যানেল 24, সুনামগঞ্জ।